হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। বাজারে থাকতেই মটরশুঁটি, গাজর আর বাঁধাকপি তৈরি করে ফেলুন এই ইউনিক রেসিপিটা। এই রেসিপিটা আপনাদের গরম ভাত, পরোটা, রুটি, এমনকি যে কোনো পুর ভরাতেও এটা সাহায্য করবে। আর খেতেও কিন্তু দারুণ মজার, দেখতেও যেমন লোভনীয়, আর একদম ভিন্ন রকম মশলা দিয়ে এটা তৈরি করেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেসব মশলা ব্যবহার করছি অবশ্যই আপনারা সেসব মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, কিউব করে নিয়েছি, গাজর আর আলুকে, আর পেঁয়াজ আর মরিচগুলোকে কুচিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম হতে গোটা জিরা দিয়ে দিচ্ছি, তেলে ফ্লেভার ছড়িয়ে পড়লে এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজতে যাব না, পেঁয়াজ আর মরিচকে হালকাভাবে একটু নাড়াচাড়া করার পরে সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। পাশে থাকবেন, পাশে পাবেন ভালোবাসা অবিরাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতেই দেখতেই পাচ্ছেন অনায়াসে সবজি থেকে জল বের হয়ে যাচ্ছে। এই জল থেকে সিদ্ধ হয়ে যাবে এই সবজিটা, রান্নাও হয়ে যাবে। কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ উল্টিয়ে নিলাম। উল্টে পাল্টিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে আদা জিরা অল্প পরিমাণ বাটাটা। অবশ্যই এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আদা জিরা পেস্টটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। দেওয়ার পরে অনায়াসেই জল বের হয়ে আসতেছে, আবারও ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে সবজির ভিতরে, আর এতে করে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। এটা যে কোনো সিঙ্গারা, রোল, সবজি রোল, পরোটা, রুটি পরোটার সাথে কিন্তু খেতে ভালো লাগে। এমনকি আপনি সামোসা রোলের ভিতরে পুর ভরাতে যে কোনো এতেই সাহায্য করে। শুকনো কাঠখোলায় ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর সানরাইজ গুঁড়ো পাউডার দিলাম। আপনাদের কাছে সানরাইজ গুঁড়ো পাউডার না থাকলে দারচিনি শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিবেন। তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। একটু হালকাভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছে। অনায়াসেই অনেক সুন্দরভাবে একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে সবজি থেকে। আর তারপর দিয়ে দিচ্ছি আমরা যে নুডলসটা খেয়ে থাকি, সেই নুডলসের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই মশলাগুলো, তাহলেই অন্যরকম একটা মজা লাগবে। আর খেতেও কিন্তু দারুণ লাগে, যে কোনো খাবারের সাথে এটা দারুণ লাগে। আর যে কোনো মশলা দেওয়ার কারণে যে কোনো রোলের বলেন, সিঙ্গারায় পুর ভরা বলেন, সামোসায় পুর ভরা বলেন, খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল আমার এই অন্যরকম এই রেসিপিটা, একদমই ভিন্ন রকম রেসিপি, খেতে কিন্তু দারুণ মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন এই মিক্সড সবজি।